নয় মাসের মৃত শিশু ও তার মায়ের ঝুলন্ত মরদেহ। বাগেরহাটের সাবেকডাঙ্গা গ্রামে এই করুণ দৃশ্য আজ প্রশ্ন তুলেছে এক সময়ের ক্ষমতাধর রাজনীতিকে। এই ট্র্যাজেডির কেন্দ্রবিন্দু বাগেরহাট সদর উপজেলা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান ওরফে সাদ্দাম। বর্তমানে তিনি যশোর জেলা কারাগারে বন্দী। একসময় বাগেরহাটের রাজনৈতিক অঙ্গনে সাদ্দাম ছিলেন ক্ষমতার বলয়ের দৃশ্যমান মুখ। দামি গাড়ি, প্রটোকল আর কর্মসূচির সামনের সারি, সবখানেই তার উপস্থিতি। ফেসবুক জুড়ে বারবার ভেসে উঠত তার অভিভাবক শেখ হেলাল আর শেখ তন্ময়ের নাম, ছবি ও ভিডিও। কিন্তু সেই ক্ষমতার বৃত্ত ভেঙে পড়েছে। সাদ্দাম কারাবন্দী, বাইরে ভেঙে পড়েছে সংসার, আর হারিয়ে গেছে স্ত্রী ও 9 মাসের শিশু সন্তান। রাজনীতির নিষ্ঠুর বাস্তবতায় এক হৃদয় বিদারক পরিণতি। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। সাদ্দামের ফেসবুক অ্যাকাউন্টে গত 4 এপ্রিল পর্যন্ত দেখা যায় তার রাজনৈতিক কর্মকাণ্ডের আপডেট। সেই সঙ্গে রয়েছে শেখ হেলাল ও শেখ তন্ময়ের বন্দনা। বিস্ফোরণ সংক্রান্ত মামলায় গত 5 এপ্রিল গ্রেপ্তার হন বাগেরহাট সদর উপজেলা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সভাপতি সাদ্দাম। জুলাই গণঅভ্যুত্থান চলাকালীন একটি হামলার মামলাও রয়েছে তার বিরুদ্ধে। তখন থেকেই কারাগারে আছেন তিনি। রাজনৈতিক মামলায় জামিন মানেই প্রভাবশালী উকিল আর বিপুল অর্থ, এমনটাই বলছেন স্থানীয় নেতারা। তাদের দাবি, একটি জামিনেই প্রচুর টাকার প্রয়োজন হচ্ছে। এই আর্থিক ও মানসিক চাপেই ভেঙে পড়ে সাদ্দামের পরিবার। স্বামীর দীর্ঘ কারাবাসে হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলেন তার স্ত্রী, এমন তথ্য প্রকাশ পেয়েছে গণমাধ্যমে। ধারণা করা হচ্ছে, হতাশাগ্রস্ত অবস্থায় স্ত্রী স্বর্ণালী প্রথমে 9 মাসের শিশু সন্তানকে হত্যা করেন, পরে নিজেই আত্মহত্যা করেন। খবরটি ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক ও ক্ষোভের প্রতিক্রিয়া দেখা যায়। প্যারোলের আনুষ্ঠানিক আবেদন না থাকায় সাদ্দাম সন্তানের মরদেহ মাত্র কয়েক মিনিটের জন্য দেখার সুযোগ পান, যে দৃশ্য অনেককেই নীরব করে দেয়। কারা কর্তৃপক্ষ জানায়, মানবিক দিক বিবেচনা করে মরদেহবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে সাদ্দামের পরিবারের 6 সদস্যকে কারা ফটকে ঢুকতে দেওয়া হয়। স্থানীয়রা বলছেন, রাজনৈতিক সক্রিয়তা বজায় রাখতে গিয়ে পারিবারিক জীবন বরাবরই আড়ালে রেখেছিলেন সাদ্দাম। কিন্তু আজ সামাজিক মাধ্যমে ঘুরপাক খাচ্ছে অন্য প্রশ্ন। 4 আগস্ট রাতে যারা দেশ ছেড়েছেন, সেই অভিভাবকরা কি বিপদে পড়া সাদ্দামের খবর রাখেন? রাজনীতির নির্মম পালাবদলি এই সাদ্দামের গল্পকে পরিণত করেছে এক নিঃশব্দ করুণ পরিণতিতে। নিউজ ডেস্ক, ইত্তেফাক।